হাই এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ শেয়ার করার জন্য। কাল আমি অনেক বিজি ছিলাম, তাই কাল আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন বিজি ছিলাম তোমরা সব কিছুই জানতে পারবে এই ব্লগটাতে। কেউ স্কিপ করে না, লাস্ট অব্দি দেখো আর পেজটা ফলো করে নিও। তো সরস্বতী পুজোর দিন হঠাৎ আমি রেডি হই। হঠাৎ বলতে গেলে মানে আগের দিন প্ল্যান করেছি, মানে 3-4 মাস আগে থেকে যে প্ল্যানিং করেছি ওটা একদম মিথ্যে, ওটা নয়। আমি সরস্বতী পুজোর আগের দিনে ইভিনিং টাইমে মানে সন্ধ্যার টাইম প্ল্যান করি। বৌদিকে বলি, ভাইকে বলি। তারপর ভাইয়ের সাথে যাওয়ার কথা ছিল কলেজে, কিন্তু ভাই আমার ভাইস্তা আর কাকাতো ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়ে যায়। তো ঠিক আছে, আমি বৌদিকে বললাম চলো বৌদি, একটু মনটাও ভালো লাগবে ঘুরে আসি গিয়ে। কারণ বৌদি মন মেরে এক কোণাতে বসে থাকে, তো এরকম করলে তো চলবে না, কারণ নতুন মেহমান আসতে চলছে, নতুন মেহমানের জন্য তো হাসি খুশি থাকতে হবে। তো বৌদিকে বললাম চলো বৌদি, আমাদের কলেজটাও দেখিয়ে আনবো, পুজোও দেখবে, তো মনটা ভালো লাগবে। তো বৌদিকে নিয়ে কলেজে চলে আসে টমটম করে। আসার পর দেখি পুজো হচ্ছে, তো মনটা না আরও আনন্দিত হয়ে যায়। কারণ বছরে একবারই কলেজে আসি আমি, ওই সরস্বতী পূজাতেই আসা হয়। কারণ এখন যেহেতু গ্রাজুয়েট হয়ে গেছে, এখন কোনো কাম নেই কলেজে আসারও, তো সরস্বতী পুজোতে আসা হয়। তো আমার খুব ভালো লাগে আসতে, সত্যি বলছি। আমার বছরে একটা দিন যে সরস্বতী পুজোতে আসি, সরস্বতী পুজোটা দেখতে পাই বা কলেজটা একটু ঘুরে ঘাড়ে দেখে পুরোনো স্মৃতিগুলো মনে করি, খুবই ভালো লাগে। মানে এটা ফিলিংসটা তোমাদেরকে বুঝাতে পারবো না, এটা সবার সাথেই হয় হয়তো, এটা জানি। তো যাই হোক, তারপর পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে দেখছি। তো এখানে বসি, তো বৌদি না রিলস বানাচ্ছিল, না ফটো তুলছিল, না কোনো ভিডিওতে আসতে চায়। তো আমি বৌদিকে বললাম এরকম করে থাকলে তো হবে না, যেটা হয়েছে সেটা তো ঠিক করতে পারবো না, কিন্তু এখন আমি তোমাকে হাসি খুশি রাখার জন্য যে কোনো করতে পারি, যে কোনো কাজ করতে পারি। তারপর দু একটা ফটোশ্যুট করে দিই, একটু রিলস এইসব বানিয়ে দিই। তো আমাকে বৌদি অনেক ভিডিও বানিয়ে দিয়েছে। তো বৌদি বসে আছে, তো বৌদির শরীরটা তেমন ভালো নয়, মনটা খারাপ হয়ে আছে আর কি, ভালো তোমরা তো বুঝতেই পারছো না। তারপর আমি বৌদি বসে আছে, তারপর আমি নমস্কার দিতে যাই, বৌদি দূর থেকে নমস্কার দিয়েছে। তারপর বৌদি আবার ভিডিও করছিল বসে বসে। তাই তো ভালো লাগলো, খুবই ভালো লেগেছে, মানে বোঝাতে পারবো না। মানে বছরে একটা দিনে আসি কলেজটাতে, তো ওই দিনটা মিস করতে চাই না। তো এই যে বছরে একটা দিন আসি কলেজে, তো আমার বান্ধবীর সাথেই আসি প্রতি বছর। ছোটো থেকে আমার বান্ধবীর সাথেই ঘুরেছি, তো এবার আমার বান্ধবী আমার সাথে নেই। কারণ হলো আগের দিন সন্ধ্যার সময় বিয়ে বাড়িতে চলে যায়, ওকে বলেছিলাম চল কলেজে যাব, কলেজ থেকে ঘুরে ঘাড়ে এসে তারপর ইভিনিং টাইমে আমরা বিয়ে বাড়িতে বিয়ে নিমন্ত্রণ রক্ষা করবো। তো বললো যে না, আমি ঘুরে ঘাড়ে আমি ইভিনিংয়ে যাবো না, আমি আগের দিনেই যাবো সন্ধ্যার সময়। তো ওই আগের দিনেই কয়েকজনের সাথে চলে যায় বিয়ে বাড়িতে, ওই বিয়ে বাড়িতে আমারও ইনভাইট। তো পরের দিন মানে সরস্বতী পুজোর দিন ইভিনিংয়ে মানে আমার বান্ধবীর বোন মা যাবে। তো আমার মা যাবে না, বৌদি একা থাকবে ঘরে, তাই মা যাবে না, সবারই ইনভাইট ছিল, তো যাবে না। তো আমি আর আমার ভাইকে বললাম চল ভাই আমার সাথে যাবে বিয়ে বাড়িতে। তো ভাই আমি যাই, তো আমার বান্ধবী আর বান্ধবী তো আগের দিনে চলে গেছে, বান্ধবীর মা আর বান্ধবীর বোন, 4জনে যাবো ইভিনিংয়ে। তো ওটা ব্লগটা আমি এক্সট্রা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ব্লগ তো বানিয়ে রেখেছি আমি, যেহেতু আজকে তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করছি। তো আমি ভাবলাম যে প্রথমে সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করে দিই, তারপর বিয়ে বাড়ির ছোটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি লং ব্লগ করিনি, কারণ হলো মেমোরি ফুল হয়ে আছে আমার, 128 GB মেমোরি, এখন মাত্র 10 GB খালি আছে। তো সময়ই পাইনি মেমোরিটা আমি খালি করার জন্য, ভিডিওগুলো এডিট করার জন্য। তো ভাবলাম যে ছোটো ছোটো করে মানে অল্প ছোটো ব্লগ বানালে তো ঠিক আছে, ব্লগটাও শেয়ার করা হবে আর মেমোরি ফুল হবে না। তারপর ঘুরে ঘাড়ে তো চলে আসলাম খাওয়ার এখানে। তো এখানে এসে দেখি খিচুড়ি বানাচ্ছে, চাটনি বানিয়েছে, লাবড়া বানিয়েছে, বানানো হয়ে গেছে, কয়েকজনে টেস্ট করছিল। তো আমরা প্রথম এসে দেখি ভাইয়ের বন্ধুরা দেওয়া থাওয়া করছে, তো লজ্জার কোনো কথাই নেই। আর আমাদের কলেজ কেন লজ্জা পাবো, আর প্রসাদ তো আমাদের জন্যই বানাচ্ছে তাই না। তো কয়েকজন টেস্ট করেছে অলরেডি অবশ্য। তো আমরা বসেছি, তো বসে একজন ছাড় বলছে, মানে আমার ভাইয়ের ফ্রেন্ডদেরকে বলছে যে ওদেরকে প্রসাদ দিয়ে দাও, তো দিয়েছে। তো গরম গরম খিচুড়ি, লাবড়া আর চাটনি, প্রসাদটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, বিশেষ করে চাটনিটা তো বেশি। তারপর খেয়ে দিই, মণ্ডপে যাই, তো বান্ধবী একজনের সাথে দেখা হয়, তো বৌদির সাথে পরিচয় করিয়ে দিই। তারপর ব্লগটাও এখানে রেখে দিই। আশা করি ব্লগটা ভালো লেগেছে।